বন্ধুরা, ভাতের সঙ্গে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না? তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ভাজার রেসিপি। তো তার আগে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো চলে আসবো রেসিপি নিয়ে। তো মাছগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে মাছগুলো একদম পরিষ্কার। এরপরে আমি মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই মাখিয়েছি মাছগুলোকে। তো মাখানো হলে আমরা একটা কড়াই বসিয়ে দেব গরম করতে। কড়াই গরম হয়ে গেলে তেল বসিয়ে দেব। আর এই তেল গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো মতো আগে ভেজে নিতে হবে। তো প্রথমে হালকা লাল লাল ব্রাউন কালার আসবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে চিংড়ি মাছের। চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজতে হবে, একদম লাল লাল করে। এখানে যেমন লাল লাল দেখাচ্ছে সেরকমই কিন্তু লাল লালভাবে কড়া করে ভাজতে হবে। আর এই কড়া করে চিংড়ি মাছ ভাজা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও কিন্তু আমরা কড়াইটাকে পরিষ্কার করে তেল গরম করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বেশি করে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ধরে ধরে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু একদিকের পেঁয়াজ পুড়ে যেতে পারে। তো বারবার কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। ঘন ঘন না নাড়াচাড়া করলে বোঝা যাবে না যে কতটা পরিমাণ ভাজা হয়েছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর অল্প সামান্য হলুদ দিয়ে নিতে হবে। এরপর কিন্তু আবারও নাড়াচাড়া করতে হবে। এরপরে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবেন চিংড়ি মাছটা এবার দিয়ে দিলেই হয়তো ভালো হয়। এরপর আমরা কি করব, চিংড়ি মাছগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছটাকে আমি পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এক ছিপ জল দিয়ে নেব। জল দিয়ে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে তুলে দেখব কেমন হয়েছে। তো অটোমেটিক বোঝা যাবে যে চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে কি না। তো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তো চিংড়ি মাছ ভাজা রেডি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাই বন্ধুরা, পরের রেসিপিতে দেখা হচ্ছে।